চলে যাচ্ছে আমাদের প্রজন্মরা, ওই দিকটা খুব মজা লাগে। যার কারণে এইগুলোকে আজ ব্যঙ্গ করে দেখা হচ্ছে ধর্ম। পৃথিবীর বেসামাল মানুষগুলোকে ভালোই করলো ধর্ম। অন্ধকার চলে আসছিল পৃথিবীতে, আলো ফুটাইলো ধর্ম। কে আলো ফুটাইল? যখন পৃথিবীতে নিজের মেয়ে কবর দিত, যখন পৃথিবীতে নিজের বোনকে রেপ করতো ভাই, যখন পৃথিবীতে সৎমাকে বিয়ে করত, পৃথিবীতে লুট তারাজ দিনের বেলা চলত, মানুষ হত্যা করত একটা পুঁটি মাছের মতো। এমন একটা পৃথিবীতে যখন শান্তি নিয়ে আসলো, তখন রাসূলুল্লাহ পলিটিক্স করে, যুদ্ধ বিগ্রহ করে, সেনাবাহিনী সাজিয়ে দুর্গ করে এদেরকে ভালো করেন নাই। আল্লাহর নবীকে আল্লাহ দুইটা হাতিয়ার দিয়েছেন, একটা ধৈর্য, একটা জ্ঞান। দুই হাতিয়ার ব্যবহার করে মানুষকে ভালোবেসে আদর করে সুন্দর করে পথে এনে এই লোকগুলাকে আখিরাতের ভয় দেখিয়ে, দোজকের ভয় দেখিয়ে, সব আযাব দেখিয়ে এই লোকগুলাকে সংশোধন করে, নমনীয় করে, নম্র করে, ভদ্র করে, সৎ করে তুললেন। যার কারণে তখনকার সমাজে হুজুর থাকতেই সেই দেশে শান্তি এতই বিরাজ করলো, যেখানে অর্থের জন্য এত লুটতারাজ, সেখানে জাকাতের অর্থ নিয়ে ঘুরে বেড়াতো, কেউ জাকাত নিত না। যেখানে মেয়েদের চরিত্র বলতে কিছু ছিল না, সে মেয়েদের বাপ একটা মেয়েকে বিক্রি করতে এক এক দিনে কয়েকজনের কাছে বিক্রি করতো টাকা নিয়ে। মেয়ে কিছু বলতে পারতো না, বাবার কিছুই ছিল না, যাকে ইচ্ছা তার কাছে মেয়ের বাবা টাকা নিয়ে বিয়ে দিত। মেয়ের পছন্দ অপছন্দের কোনো ধার সমাজে কেউ ধারত না। এমন দুরবস্থা, মেয়েরা গৃহপালিত জানোয়ারের মূল্য ছিল, মেয়েদের মূল্য ছিল না। সেখানে এই নারীদের মূল্যায়ন কে করলো? এই নিমক হারাম বুদ্ধিজীবীদের একবার দেখা উচিত। নিমক হারাম বুদ্ধিজীবীদের একবার চিন্তা করা উচিত, কোথায় ছিলে তোমরা তখন? ফ্রান্স যখন মেয়েদেরকে তার সংসদে যখন গৃহপালিত জানোয়ার ঘোষণা করলো, তখন এইসব তেলাচোরা বুদ্ধিজীবীরা কোথায় ছিল? এইসব বুদ্ধিহীন, জ্ঞানহীন, কাণ্ড বিবেকহীন মূর্খ বুদ্ধিজীবী কোথায় ছিল? যখন নারীদেরকে উপভোগ করত দিনের বেলা বাবার সামনে, বাবা টাকা পয়সা নিয়ে বসে থাকতো, তখন তারা কোথায় ছিল? যার কাছে ইচ্ছা তার কাছে দিয়ে দিত, মেয়ের কিছু বলার ছিল না, কোনো সে নাই। তখন এই বুদ্ধিজীবীরা কোথায় ছিল? তখন পৃথিবীতে শান্তি ছিল না। এমন অশান্ত পৃথিবীতে আল্লাহর নবী এসে এত মর্যাদা দিলেন নারীদের। প্রথম নারীর মর্যাদা হুজুর ধরলেন। এত শান্তি এসে গেল। লুটতারাজ তো দূরের কথা, জাকাতের অর্থ নিয়ে ঘুরে বেড়াচ্ছে ভাই, কারো জাকাত লাগবে দেরি করে বেড়াচ্ছে। জাকাত, সুন্দরী মেয়ে এলো, দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে হেঁটে গেলে কেউ দেখবার মতো কেউ নেই, সবাই সালাম করতো, কেউ গায়ে হাত দিত না। এত শান্তি চলে আসলো। কে এই শান্তি করেছে? ধর্ম করেছে। আজকে ধর্ম মজা লাগে না। তার মানে কি? চোরের কাছে তো দিনের আলো মজা লাগে না, বিড়ালের কাছে গরম ভাত মজা লাগে না। চোরের কাছে কি দিনের আলো মজা লাগে? চোরের দুশ্মন হইল জ্যোৎস্নারা, যে জ্যোৎস্না, যে চাঁদের প্রশংসায় আমরা সবাই মাতোয়ারা। চাঁদের প্রশংসা নবী, ওলি, গাউস, কুতুব, সাহিত্যিক, কবি, লেখক, বুদ্ধিজীবী, ইঞ্জিনিয়ার, ডাক্তার, কে চাঁদের প্রশংসা না করে? আমাকে বলে। চাঁদের প্রশংসা সবাই করে, একমাত্র চাঁদের প্রশংসা পাবেন না চোরের কাছে, ডাকাতের কাছে। কারণ চোর ডাকাত চাঁদনি রাতে চোর ডাকাতি করতে পারে না, সুতরাং তাদের শত্রু হলো চাঁদ। এটা সারা জীবন যদি না উঠতো তাহলে ভালো হতো। এলো চোরের কাহিনী। আজ সমাজে ধর্ম ভালো লাগে না কার? এই চোরদের, এই ডাকাতদের, যারা নির্বিচারে মানুষ মারতে পারে না, নির্বিচারে নারীদের ইজ্জত লুণ্ঠন করতে পারে না, দিনের বেলা যারা নারীদেরকে বিবস্ত্র করতে পারছে না, তাদের জ্বালা হয়ে পড়েছে এই ধর্ম। মূল বিষয় কি? আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহর কাছে আমাদেরকে যেতে হবে, জবাবদিহি করতে হবে। এটার নাম মূল বিষয়, এটার নাম মৌলবাদ, এটার নাম মৌলিক বিষয়। এটা যে ভুলে যায় সে আর জানোয়ার এক জিনিস। জানোয়ারের কোনো জবাবদিহিতা নেই, জানোয়ারের কোনো জীবন নেই। খায় লয় আটে চলে, যেখানে মরণ সেখানেই শেষ। মানুষ কি তাই? মানুষের জবাবদিহিতা আছে। কি করছো তুমি পৃথিবীতে, কেন তোমাকে পাঠানো হয়েছে, তার জবাবদিহিতা আছে। আর এই চোরেরা জবাবদিহিতাকে পছন্দ করে না। লুটতারাজ, অন্যের সম্ভ্রম হানি, নারীদেরকে বিবস্ত্র করা, যত্রতত্র উপভোগ করা, এটা হলো 1 নম্বর। 2 নম্বর, যেভাবে ইচ্ছা সেভাবে পয়সা কামাই করা, সেভাবে চলা। এরা হচ্ছে দেশের বুদ্ধিজীবী, আর এদের কথা মতো আমাদের সমাজকে শেষ করে দিচ্ছি আমরা, ধর্মবিহীন করে, ধর্ম বিবর্জিত করে, ধর্মের উপরে বিষিয়ে তুলে।